গুড মর্নিং। আজকে সানডে, তাই একটু লেট হয়ে গেল উঠতে। আর গতকাল রানা গেছিল গুয়াহাটিতে, ওর একজন কলিগের রিসেপশন পার্টি ছিল, তো ও এলো অনেক রাত করে, তাই ঘুমোতে একটু দেরি হয়েছে। আর আজকে এখন উঠে পড়েছি, বেদও উঠে পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর বেদ কি বলছে বুঝতে পারছেন আপনারা? হরে কানা। ও ঘুম থেকে উঠলে হরে কানা বলে সকালবেলা। বাবা আরেকবার বলে দাও সবাইকে হাই কানা। এখন বলো গুড মর্নিং। জোরগুলো এতটাই ঠান্ডা হয়ে রয়েছে যে মনিদি জোর করে বেদকে জুতোটা পরিয়ে দিল, নয়তো খালি পায়ে সারাটা ঘর হাঁটতে থাকবে আর এভাবে করে তারপর ঠান্ডা লেগে যাবে। এখন খাচ্ছি আমি একটু গরম জল, আর খেয়ে ঝটপট করে স্নান করে নেব, করে পুজোটা করে নেব। আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে রানার প্রথম ট্রান্সফার হয়েছিল, মানে নগার পরে আমি আর রানা বিয়ের পর যেখানে শিফট করেছিলাম প্রথমবার। তো আজকে ব্লগটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। ফিল্ডে যাচ্ছ? ওকে বাই। বাই। কি সবজি এসেছে একটু দেখে আসি। তো আজকে বাড়িতে একটা সবজিওয়ালা এসেছে, তো এখন মনিদিকে ডাকলাম, বললাম একটু দাম দর করে সবজিগুলো রেখে নিতে। টমেটো কত? 20 টাকা। তো এখন ঝটপট করে রেখে নিলাম একটু সবজি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কি কি সবজি রেখেছি। তো এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এদিকে শিম, আর ওলকপি, আর আছে টমেটো, আর কি রাখলাম, গাজর, ব্যাস। তো মোটামুটি বাজার করে নিলাম, কেন রানা বলছিল বাজারে যাবে, বাট ঘরে এসেছিল সবজিওয়ালাটা, তো ভাবলাম যে যা যা আছে মোটামুটি ওর থেকে রেখে নিই। তো দেখুন ধনেপাতাগুলো, ঠান্ডার দিনে লোকাল ধনেপাতার গন্ধটা জাস্ট অসাধারণ। এমনিতেও ধনেপাতা খেতে খুব ভালো লাগে আমার, ধনেপাতা সব কিছুতে দিলেই ভালো লাগে, বাট ঠান্ডার দিনের লোকাল ধনেপাতার গন্ধটার ব্যাপারটাই আলাদা। বেদের স্নান হয়ে গেছে, আর আজকে এত ঠান্ডা লাগছে না ঘরে, ড্যাম্প ওয়েদারটা, তো বাইরে গেলে হয়তো একটু রোদ পাবো। তো এখন একটু ফিল্ডে যাই, চুলটাও একটু শুকোবে। তো চলুন যাওয়া যাক। স্নান টান সেরে ভাবলাম একটু ফিল্ডে আসি, আর বেদও একটু দৌড়াদৌড়ি করতে পারবে, ভালো লাগবে ওর। আর এসে তো সারপ্রাইজড হয়ে গেলাম, জেনারেলি এই সময় তো ফিল্ডটা খালি থাকে, আজকে দেখুন পুরো ভর্তি লোকজন। এখানে আসলে ক্রিকেট খেলা চলছে। এই দেখুন রানা কি করছে, বড়ই গাছটা দেখেছেন কত বড়ই ধরেছে এটার মধ্যে, আর কিছুদিন পরে এগুলো পেকে যাবে। এই দেখুন ওদিকেও খেলা চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে ফিল্ডে এখন ক্রিকেট টুর্নামেন্ট চলছে। তো বাবা রোদ আছে এখানে, আর বেদ পাগল করে ফেলছে, ও গিয়ে খেলবে ওদের সাথে। তখন একটু সময় খেলা দেখে তারপর বাড়িতে যাব, লাঞ্চ করব। তো মনে আছে আপনাদের আজকে সকালে কি বলেছিলাম? আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব, আর
সেটা হচ্ছে গিয়ে রাঙাপাড়া, তেজপুরের ওখানে একটা জায়গা। সেখানে আমাদের বিয়ের পরে প্রথম রানার ট্রান্সফার হয়েছিল, আর ওখান থেকেই আমরা নিজের নতুন লাইফের স্টার্ট করি। অনেক মেমোরিজ রয়েছে ওই জায়গার সঙ্গে। তো ওখানে আজকে একটা বার্থডের ইনভিটেশন আছে, ওখানেই যাচ্ছি আমরা। আমাদের ভাইয়ের মতো হয়ে গেছে, যার মেয়ের বার্থডে আর কি, যেখানে যাচ্ছি আমরা। রানাকে প্রচণ্ড বেশি ভালোবাসে, না গেলে হতোই না, তো ওখানেই যাচ্ছি। তো এটাই ছিল আজকের সারপ্রাইজ। কোথায় যাচ্ছি আমি আপনাদেরকে বলতেছিলাম, তো চলুন আপনারা দেখবেন। তো এখন আমরা পৌঁছে গেছি রাঙাপাড়া, আমাদের ডেস্টিনেশন। তো চলুন যাওয়া যাক। যে ভবনে বার্থডে পার্টিটা হচ্ছে, এটা হচ্ছে মেন গেটটা। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে কতগুলো রঙের বেলুন দিয়ে। আজকে কিন্তু রাঙাপাড়াতে প্রচণ্ড ঠান্ডা, মানে আসার সময় বেশ ঠান্ডা লাগলো। রেডটা কিছুতেই আসতে চাইছে না, মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, জেদ করছে ওর ওখান থেকেই বেলুন লাগবে। আমরা এখন চলে এসেছি আমাদের বার্থডে পার্টিতে। তো চলুন উপরে যাই, দেখি কি হচ্ছে। দেখুন পছন্দের জিনিস পেয়ে গেছে, সেটা হচ্ছে কি বার্থডে ক্যাপ। ঢোকার সাথে সাথেই বার্থডে ক্যাপটা পরানো হয়ে গেছে বেদকে। এখন ওনারা রেডি করছেন, বার্থডে কেকটা কাটা হবে। খুব ভালো সময় এসেছি জানেন, বার্থডে কেকটা তখনও কাটা হয়নি, জাস্ট এনেছে। ওরা এখন বার্থডে কেকটা কাটবে। বার্থডে কেকটা দেখুন এত সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে বার্থডে কেকটা দেখতে। ওরা আমাদেরকেও জোর করে কেক কাটার সময় স্টেজে ডেকে নিল। কেকটা কাটা হলেই সবাই মিলে একটা খুব সুন্দর করে ফটো তুলবো, আপনাদেরকে দেখাতে হবে। তো এই যে দেখুন ফটোটা। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার নগাঁও ফিরবো আবার। তো আজকে আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা ছোট করে লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আজকে আসি, টাটা।